আজকে বিকেলের মজাদার নাস্তা হচ্ছে ফুচকা। আমি আজকে বিকেলের নাস্তা হিসেবে সবার জন্য ফুচকা বানিয়ে নিয়েছি। তো বাংলাদেশে থাকতে তো প্রচুর পরিমাণে ফুচকা খাওয়া হতো, তবে ইতালিতে আসার পরে আমরা যেই শহরে থাকি সেই শহরে বাঙালি কোনো রেস্তোরাঁ ছিল না যে আমরা গিয়ে ফুচকা খেতে পারবো। তবে ইদানিংকালে কয়েকটা রেস্তোরাঁ হয়েছে, সেখানে ফুচকা পাওয়া যায়। তবুও মাঝে মাঝে আমি বাসায় সবার জন্য নিজের হাতেই ফুচকা বানাই, মাঝে মাঝে চটপটি বানাই। তো আজকে অনেক দিন পর সবার জন্য ফুচকা বানিয়েছি। টমেটোগুলো নরম হয়ে আসলেই এখান থেকে কিছু মটরশুঁটি দিয়ে দিব আর উপর দিয়ে এই চিংড়ি মাছগুলো বিছিয়ে দিব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো আজকে চলে আসলাম দুপুরের রান্না বান্নার আয়োজন নিয়ে। তো আজকে হচ্ছে আমি দুইটা আইটেম রান্না করব। একটা হচ্ছে চিংড়ি মাছ ভুনা আর একটা হচ্ছে ভাজি। তো গতকালকে রাতে খাওয়া দাওয়া শেষ করেই আমার হাজব্যান্ড ভাজিগুলো কেটে রেখেছিল। সে দুইটা আইটেমের ভাজি কেটেছে। একটা হচ্ছে এখানে সরিষা শাক ভাজি আর এখানে হচ্ছে একটা বাঁধাকপি কেটেছে। তো সে সরিষা শাক আর বাঁধাকপি দুইটা কেটে রেখেছে, কারণ রান্নার সময় ফারিস্তাকে নিয়ে আমার খুবই ঝামেলা হয়ে যায়। তো সে আগেই কেটে রেখেছিল আর আমি এখন ফ্রিজ থেকে মাছগুলোকে বের করে নিলাম। তো এখানে বড় সাইজের কিছু চিংড়ি মাছ আছে, আমি 8টা চিংড়ি মাছ নিয়েছি। এগুলো হচ্ছে আজকে আমি মটরশুঁটি দিয়ে রান্না করব। আর এখানে যে ছোট চিংড়ি মাছ নিয়েছি সেটা হচ্ছে আজকে আমি যেই ভাজিটা করব সেই ভাজির সাথে আমি এই ছোট চিংড়িটা ইউজ করব। তাই আমি এখানে ছোট চিংড়ি নিয়েছি ভাজির সাথে দেওয়ার জন্য। আর বড় যে চিংড়ি মাছগুলো আছে এখানে, এগুলো হচ্ছে আমি মটরশুঁটি দিয়ে আর টমেটো দিয়ে ভুনা করব। তো এই তো আজকে আমার হচ্ছে রান্নার মেনু হচ্ছে দুইটা। তো সেটাই চাইলাম ছোট্ট একটি ব্লগের মাধ্যমে আপনাদের সাথেও শেয়ার করি। তো দেখতে থাকুন না আমার আজকের এই ছোট্ট ব্লগটি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি হচ্ছে প্রথমে ভাজিটাকে বসাবো। আজকে হচ্ছে আমি সরিষা শাকটা ভাজি করতেছি, বাঁধাকপিটা ফ্রিজে রেখে দিব। তো এখানে পেঁয়াজগুলো একটু ফ্রাই হলেই আমি এখানে চিংড়ি মাছগুলোকে ধুয়ে ক্লিন করে নিয়েছি, এগুলোকে দিয়ে দিব। আর এই যে এই পাশে সরিষা শাকটাকে একটু হালকা ভাপ দিয়ে পানিটাকে ফেলে এখন ভাজির জন্য রেডি করে দিলাম। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসছে। তো এখন হচ্ছে এর ভিতরে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে একটু হালকা নেড়ে চেড়ে আমি এগুলোর মধ্যে সরিষা শাকটা দিয়ে দিব। আমি শাকটাকে দিয়ে দিয়েছি। তো এখন আমি খুব ভালো করে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর চিংড়ি মাছের সাথে ভাজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। দেখুন কেমন সুতা দিয়ে বেঁধে দিয়েছে। তো এখন এগুলোকে কেটে সেটিং করে নিব। এখন হচ্ছে এখানে চিংড়ি মাছটা রান্না বসাচ্ছি। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিব হচ্ছে টমেটো কাটাগুলো। এই টমেটোগুলোকে গলে যাওয়া পর্যন্ত আমি খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিব। তারপর হচ্ছে এর ভিতরে দিয়ে দেবো যেখানে আমার মটরশুঁটি রাখা আছে, এখান থেকে মটরশুঁটি দিয়ে দিব। আর রান্নার শেষে উপর দিয়ে এই চিংড়ি মাছগুলোকে বিছিয়ে দিব। তো গাইস চটজলদি রান্না করে ফেললাম দুইটা আইটেম। তো একটা হচ্ছে মটরশুঁটি দিয়ে চিংড়ি মাছ ভুনা আর আরেকটা করেছি সরিষা শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি। তো আজকে দুইটা রান্নার ভিতরে চিংড়ি মাছ ইউজ করেছি। যাই হোক, এখন হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসবো। তাই ফিরে আসছি বিকেলের নাস্তার মেনু নিয়ে। আজকে বিকেলের নাস্তা হিসেবে সবার জন্য তৈরি করে ফেললাম মজাদার ফুচকা। তো আমাদের বাসায় সবাই এই ফুচকাটা খেতে খুবই পছন্দ করে। তো বাংলাদেশে থাকতে তো প্রচুর ফুচকা খাওয়া হতো, তবে ইতালিতে আসার পরে আমরা যেই সিটিতে থাকি সেখানে প্রথম দিকে তেমন কোনো রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ ছিল না। তাই ফুচকাটা ওরকমভাবে কিনে খেতে পারতাম না, আমাকে বাসায় তৈরি করে খেতে হতো। তো ইদানিংকালে তরিনো সিটিতে কয়েকটা বাঙালি রেস্তোরাঁ হয়েছে যেখানে ফুচকা, চটপটি, পুরি, সিঙ্গারা, ঝালমুড়ি এগুলো পাওয়া যায়। তারপরও নিজের হাতে তৈরি করে খাওয়ার মজাই আলাদা। তো আমি আজকে অনেকদিন পর আবার সবার জন্য ফুচকা বানালাম। তো সেটাই চাইলাম যে ছোট্ট একটি ব্লগের মাধ্যমে তোমাদের সাথেও শেয়ার করি। তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।